আমাদের বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা পরিত্রাণ পাবো, অনেক পাপ মুক্ত হবে, এই বিশ্বাসে আমরা এখানে আসি। এটা দীর্ঘদিন থেকে আমরা আসি এখানে এই ব্রহ্মপুত্রে স্নান করতে বা পিতামাতার একটু সদ্গতি করার জন্য বা ইয়া করার জন্য আসি এখানে মনে থাকা হয়, ইয়া করা হয়, মেলা করা হয়, করিয়ে কালকে আবার স্নান টান করিয়ে আবার এখান থেকে আমরা সিঁদুরমতি পৌঁছি। লালমিয়া সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে আসছি। এই তীর্থস্থান চিলমারি ব্রহ্মপুত্র নদীতে স্নান 400 বছর আগের থেকে চলছে। এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আমরা আসি। এখানে আমাদের বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা পরিত্রাণ পাবো, অনেক পাপ মুক্ত হবে, এই বিশ্বাসে আমরা এখানে আসি। অষ্টমীর মূল ঘটনা হলো পরশুরাম বলতে এক ভক্ত ছিলেন। হ্যাঁ, পরশুরাম মাতৃ হত্যা করছিলেন, মাকে মারছিলেন কুড়াল দিয়ে। কুড়ালের আঘাতে মা পরলোক গমন করেন। তখন উনি গুরুদেবের কাছে চলে যান। গুরু বলতে তো একটা বস্তু আছে। গুরুদেবের কাছে চলে যান। গুরুদেব ওনাকে পরামর্শ দেয়। তুমি এই মাতৃ হত্যার পাপ খ্যাত করতে গেলে ব্রহ্মপুত্রে যাও। ব্রহ্মপুত্রে যায় তুমি দেখবা যেখানে শিশু, ঘড়িয়াল, জীবজন্তু আর কি, কুমির যেখানে দেখবা সেখানেই মাতৃর নাম নিয়ে তুমি ডুব দিবা। গুরুদেবের এটা আদেশ দিলেন। তখন পরশুরাম এই বিশ্বের মধ্যে সব জায়গায় ঘুরছে। পরশুরাম কোথাও স্থান পায় নাই। স্থান পাইল কোথায়? ব্রহ্মপুত্র, চিলমারি। এই ব্রহ্মপুত্রতে আসিয়া পরশুরাম চান করে। চান করাতে ওনার হস্তের কুড়াল এই ব্রহ্মপুত্র নিকাপ হয়, অর্থাৎ কুড়ালটা পড়ে যায়। তখন উনি পাপ মোচন হলো, পাপ থাকি উনি খ্যাত হইল। এইটাই আসল ব্যাখ্যা। এই পরশুরাম এই সৃষ্টিকর্তা, অষ্টমী সৃষ্টি করলো পরশুরাম।